এই কথাটা মেয়েদেরকে বলছি, ছেলেরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে না, একটু হাততালি দিয়ে যেও। তো মাসে মাসে বয়ফ্রেন্ড চেঞ্জ করা ওই 12 ভাতেরই মেয়েটাই বলে, আর যাই করি না কেন, কারণ মন নিয়ে খেলি না, কারণ সব মেয়ে সমান না। হুম, ভালো লেগে থাকলে অবশ্যই হাততালি দাও, লাইক করো না। ছেলেরা, এই কথাটা মেয়েদেরকে বলছি, কথাটা শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে হবে না, শুধু একটু হাততালি দিও, এটাই আমার মন ভরে যাবে। তো বয়ফ্রেন্ডকে বর ভাবার জন্য, তাকে চুতিয়ে বানিয়ে তার টাকা ধ্বংস করার জিনিস না। কি ঠিক বললাম তো? এখন আমি যে কথাটা বলছি ছেলেরা অবশ্যই শুনতে পারো, যদি ভালো লেগে থাকে লাইক করতে হবে না, হাততালি দিয়ে চলে যাও। তো শুনে নাও, ছেলেটা খারাপ, ছেলেরা নয়, কিন্তু কিছু কিছু 12 ভাতেরই আছে যাদের মুখে একটাই কথা, সব ছেলেরাই খারাপ। কি ঠিক বললাম তো? যদি ঠিক হয়ে থাকে হাততালি দিয়ে। ছেলেরা, তোমরা তো জানো কিছু কিছু মেয়ে আছে এত ভাব দেয়, এত ভাব দেয়, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় ও মনে হয় নায়িকা। তো সেই সব মামুনিদেরকে নিয়ে কিছু বলা। আচ্ছা মামুনি, তোমরা কি জানো মেলায় হরেক মাল দোকানটায় 10 টাকায় খুবই ভিড় হয়? হ্যাঁ। ছেলেরা, তোমরা কি জানো মেয়েদের মাথায় কেন টাক পড়ে না? আমি একটা মেয়ে হয়ে বলে দিচ্ছি, কারণ মেয়েরা খায় দায় ঘুমায়, মেয়েদের কোনো টেনশনই নেই, তাই মেয়েদের মাথায় টাক পড়ে না। যত টেনশন সব ছেলেদের, কারণ ছেলেদের অনেক বোঝা। ইটের উপর ইট দিলে দালান বাড়ি হয়, মেয়েদের উপরে ছেলেরা উঠলে ডেলিভারি হয়। আমার বর সারাক্ষণ শুধু টিভি দেখবে, টিভি দেখবে, টিভি দেখবে, এত সুন্দর অপরূপ বউটার দিকে একবারও তাকাইতেও পারে না। এই বরটাকে নিয়ে কি করি বলো তো? ভাবছি জোম্যাটোতে বিক্রি করে দিয়ে আসি, আর ভাল লাগছে না। তোমরা প্লিজ চেক করে বিয়ে করো সবাই।